আমি ওর অনেক ভালোবাসি, কিন্তু কয় আমারে বুঝলো না। কষ্ট লাগতেছে? কষ্ট লাগবো না, আমার বুকটা ফাইটা দিতেছে। আহারে আচ্ছা দেখুন দেখুন বাচ্চা যাবি গা, দেখছেন বাদ যাবো গা, দেখছেন যাবো গা। আমার মনে যে কি চলতেছে একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি। আচ্ছা তুমি কাঁদতেছো? আহারে দর্শক, এই যে সেই ছেলে, সে কাঁদতেছে। দেখেন ওর চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। তার মানে ওর কতটা কষ্ট হইতেছে। আমি তো আমার আছি, তুই আছিস তো। দর্শক আমি ওরে চিনতেছি। এই তুমি, ওই যে তুমি ইয়ে না, অঞ্জনার স্বামী না তুমি? হ্যাঁ। তোমার তো আমি খুঁজতেছি খুব ইয়ে করে, তুমি কোথায় ছিলা তুমি? আমি কি করবো ভাই, রিস্কা মিস্কা চালাই, আমার তো ফালাই তো অঞ্জনা গেছে গা, আমি তো আর আমার করার কিছু নাই। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, নামো 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 নামো। আমি সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ওরে চিনছেন কিনা, এদিকে এসো, আমরা একটু ওদিকে যাই, নিরিবিলি যাই। এই যে এ হচ্ছে সে অঞ্জনার স্বামী। তোমাদের দাম্পত্য জীবনটা খুব ভালো লাগতেছে। এই যে রিক্সা চালাও, রিক্সা চালায় দুইজনে স্বামী স্ত্রী এসে রান্না করো একসাথে। এই যে স্বামী তোমার রান্না করে দিতেছে, তুমি অসুস্থ, খুব ভালো লোক কিন্তু। হ্যাঁ, তারাই কিন্তু অনেক ইয়ে করে। হ্যাঁ ঠিক আছে। যে অঞ্জনা এখন পুরোপুরি ভাইরাল, সেই অঞ্জনার স্বামী। আমি এদিক থেকে যাইতেছিলাম, দেখলাম যে এই রিক্সায় বসে রয়েছে। হ্যাঁ, তোমার রিক্সা কোনটা? যে ওইটাই রিক্সা তোমার না? তো এদিকে আসো দর্শক, এই যে অঞ্জনার স্বামী, যে প্রথম স্বামী, এখন আমি সব কিছু জানবো ওর কাছ থেকে, কি অবস্থা। এই দাঁড়াও, শোনো, এখন কি সমস্যাটা কি? ও কি তুমি ওরে ছেড়ে দিছো না ও তোমার ছেড়ে দিছে? এখন অ্যাকচুয়ালি কথাটা কি, আমি ওর ছাড়ি নাই, ওই আমারও ছাড়ে নাই। ছাড়লে তো ডিভোর্স পেপার দিব নাকি? হ্যাঁ, দেয় না। মানে জোর জবরদস্ত করে আমি আরেকজনের সাথে বিয়ে দিব, বুঝছেন? যার সাথে বিয়ে দিছে না? হ্যাঁ, বিয়ে দিছে মুন্সি দিয়া। হ্যাঁ, মানে এমনি হুজুর দিয়ে বিয়ে দিছে, কিন্তু আমার এখনো ডিভোর্স পেপার দেয় নাই। ছেলে গেছে জেলে, ছেলে 2 বছর ধরে জেলে। ছেলে এখন এখানে নাই? না। তো ওরে আমি জিজ্ঞেস করি যে ছেলে কোথায়, ও বলতেছে যে আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে। না, ছেলে জেলে, এই কেরানীগঞ্জ জেলে। কিন্তু ছেলে তো ছিনতাইকারী, এই জায়গাতে ছিনতাই করছিল। আচ্ছা, মনে করেন এক দারোগার মোবাইল ছিনতাই করছে, আইফোন। হ্যাঁ, তার জন্য অনেকদিন ঘোরানির পরে ছেলেটারে ধরছে, ধরানির পরে লয়ে গেছে জেলে। ওরা জেলে ছুঁয়ে দিছে, লয়ে যায়। অঞ্জনা যে ভাইরাল তুমি জানো, দেখছো মোবাইলে? হ্যাঁ। মানে কি পরিমাণ ভাইরাল। কিন্তু যখন ছিলাম তখন আমি তো খিচুড়ি পাকাইছিলাম। হ্যাঁ, কিন্তু আমার দিয়ে ওই উপরে উঠলো। এমন আমি রিক্সা চালাইয়া রোদের ভিতরে কামাই করে, ওই আমার চিনলো না, ওই তো চলে গেল, ওই আমার চিনলো না। আচ্ছা, কিভাবে গেল তোমার সাথে? কেমনে কি হইলো বুঝলাম না, কিভাবে? আমার কেমনে কি, আমি বলি সে, আমি তারে জিজ্ঞেস করছি যে তুমি যে আগের স্বামীরে ছেড়ে দিছো নাকি সে ছেড়ে দিছে। এখন অঞ্জনা বলতেছে আমি তারে ছেড়ে দিছি। আমি বললাম যে কেন ছেড়ে দিছো? হ্যাঁ, তুমি নাকি তারে অত্যাচার করো, মানে অনেক করো, মানসিকভাবে অনেক করো, এই করো সেই করো, মারো, ঠিক আছে? তো এই কারণে আর কি তোমার ছেড়ে দিছে ও বলে। তুমি যে ওরে ভালোবাসা বিয়ে করছো কেন চাচ্ছি জানেন? তারপরে তুমি দুটা কথা বলি ভাই, আপনারই বল। আজকে তুই যদি আমার প্রত্যেক দিনে জ্বালাস, প্রত্যেক দিনই মারস, প্রত্যেক দিনই কষ্ট দেস, তাহলে লাগে কেমন? আমি কিন্তু সারাদিন ভাই রিক্সা চালাই, এখন কিন্তু রোদটা কিন্তু কনে কুড়ে, তাই না? হ্যাঁ, এই রোদের ভিতরে আমি সারাদিন রিক্সা চালাই, আমি টাকা উপার্জন করে আমি বাজার করে বাসায় নিয়ে যাই। যদি আমি নিজেও যদি রান্না করে নিজে যদি খাইতে হয়, তাহলে কি করতে পারে একটা স্বামী একটা বউকে? তাহলে সেটাই বলুন। একটা স্ত্রীর কাজ কি? বাসায় থাকবে, বাসায় ঘর গোছাবে, রান্নাবাড়ি করবে, যখন স্বামী আসবে স্বামীর গোসলের পানি দিবে বা স্বামীর সামনে খাওন টাউন দিবে, যোগায়, সেটাই তো একটা স্ত্রীর কাজ নাকি? হ্যাঁ, অবশ্যই। এখন আমি কাজ থেকে যাওয়ার পর আমি খাওন যদি না পাই, আমি তারে বাসায় যদি না পাই, তাহলে আমি কি বলবো সেটা বলেন আমাকে। তাহলে আমি কি করব? তাহলে মানে তোমার সময় দেয় না? হ্যাঁ, সময় দেয় না। সময়টা অত বড় কথা না, সময়টা তো বড় কথা না। আমার কথাটা কি, আমি যখন রিক্সা নিয়ে আমি যখন সকালবেলা বাইরে হই, হ্যাঁ, বের হওয়ার সময় আমি ওরা কয়ে যাই, কিরে তুই কোনো জায়গায় যাবি? তোর মারনে যাবি না তোর বাপের ওনে যাবি? তুই আমার কয়, আমি লাগলে তোরে দিয়ে আই। আবার আমি যখন রাত্রে আমো, আমি আবার নিয়ে আমুনি তোরে। হ্যাঁ, এই কথা বলি, ওই আমার কয় কি, না যাবো না। তা আমি বললাম আচ্ছা যাবি না, ভালো কথা, টাকা দিয়ে গেলাম 200-300 ধরে, বাজার মুজার আইনা দিয়ে গেলাম, তুই রান্না বাড়ি করে থিস। হ্যাঁ, এই কথা আমি বাইরে হয়ে যাই ভাই কামতে। আমি রাত
8টার সময় 9টার সময় আমি কাম থেকে বাড়িতে আসি, আইসে দেখি মনে করেন ভাতের হাঁড়ি উঁচা করে দেখি ভাতের হাঁড়ির মধ্যে ভাতও নাই। আমার পেটে কিন্তু অনেক খিদা, হ্যাঁ ভাতের হাঁড়ির মধ্যে ভাতও নেই। এখন কী করব? তাছাড়া মনে করেন চাউল, শুধু কয়টা চাউল আর মনে করেন ওই যে খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ কয়টা খিচুড়ি রাঁধছে খিদার পেটেই হ্যাঁ খিচুড়ি রাঁধছি। তখনই মনে হয় আপনি গেছিলেন, হ্যাঁ 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 তখন খিচুড়ি রাঁধছি। রান্নার পর আর কী করবো? দেখছি নি তো কেমনে ঘুরে এবারে আমি রান্না বাড়ি করি। তাও আমি ওর অনেক ভালোবাসি, কিন্তু কয় আমারে বুঝলো না। আমি যেহেতু আগুনের কাছে গেলে গরমের দিন ওর কিন্তু জন্ডিস হয়েছিল, হুম আমি কিন্তু করে রান্না করতে দিই নাই। দেখ আমি ওর কইছি, দেখ তুই আগুনে যাইস না, আগুনে গেলে তো শোলমল জ্বলবো, তুই যাইস না আগুনে। এই ভয়তে আমি ওর আগুনে দেই নাই, আমি নিজেই আমি আগুনে পুরে আমি রান্না করে আর খাওয়াইছি, কিন্তু ও আমারে ছাইরা গেল। কষ্ট লাগতেছে? কষ্ট লাগবো না? আমার বুকটা ফাইড়া দিতেছে। আহারে দর্শক, প্রিয় শ্রুতি দর্শক মণ্ডলী, এই যে সেই অঞ্জনার স্বামী। অঞ্জনা এখন বিশাল ভাইরাল, মানে ও এখন একজন বাংলাদেশের একজন অন্যরকম একটা শিল্পী হয়ে গেছে। ও এখন ওরকে পাওয়াই যায় না। আমি নিজে ভাইরাল, আমার মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু আমার সে সময় দেয় না, ঠিক আছে? আর সেই অঞ্জনার স্বামী, তার যে কি অবস্থা। এখন তুমি কি করতেছো? রিক্সায় চালাও নাকি? হ্যাঁ, রিক্সা চালাই। রিক্সা চালান, থাকো কোথায়? থাকি যে ব্রিজের উপরে থাকি। ব্রিজের উপরে থাকো? ওই বাসায় তো আর তুমি নাই। না না। হ্যাঁ, তো এখন অঞ্জনা যে ভাইরাল হইলো, তাহলে তোমার এখন কি মানে কি মন্তব্য কি? আমার মন্তব্য কি, ওই যে ভাইরাল হয়েছে ইউটিউবে তো আর অনেক মানুষ চিনে, হ্যাঁ অনেক কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে। সারা পৃথিবীর মানুষ কিন্তু কেউ কিন্তু কারো মনের কথা জানে না। হুম আমার মনে যে কি চলতেছে একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি। আচ্ছা, তুমি কাঁদতেছো? হ্যাঁ রে দর্শক, এই যে সেই ছেলে, সে কাঁদতেছে। দেখেন ওর চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে, ঠিক আছে? এই গরমের মধ্যে চোখ দিয়েও পানি পড়তেছে, এই যে চোখ দিয়ে পানি পড়তেছে। তার মানে ওর কতটা কষ্ট হইতেছে। তো এখন বলো তারপরে কি? আমি যে ওর ছাড়া যে একটা মুহূর্ত থাকতেছি একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি। আহা রে, আমি যে কিভাবে যে দিনগুলো যে পার হইতেছে ওই আমার আমি এটাই চিন্তা করি। তুই বড় হয়ে তুই আমার ভুলে গেলি, আমি এটাই খালি আল্লাহর কাছে খালি আমি এটাই খালি কান্দে কান্দে কই আল্লাহ। আহারে দর্শক, একমাত্র তুমি জানো। এটা আমার নিজেরই কান্না পাইতেছে, ওর যে ভালোবাসার কথা। কিন্তু ভাই আপনারা ভাই যতজন ভাই আমার এই ভিডিওটা ভাই দেখবেন ভাই, আপনারা ভাই আমার একটু ভাই সাহায্য করেন ভাই। আমার ভাই পৃথিবীর ভিতরে ভাই কেউ নাই ভাই, আপনারা ছাড়া ভাই এই পৃথিবীর ভিতরে কেউ নাই। আপনারা যদি কন আমারে বাঁচাবেন ভাই তাহলে পারবেন, আপনারা যদি কন না তোকে বাঁচাবো না তাহলে ভাই আমি মরে যাবো ভাই। আমার কথাটা কি ভাই, আমি যদি আমার কিন্তু কেউ নাই, আমার কিন্তু মা নাই, বাবা নাই, কেউ নাই। থাকানোর পরে সবাই চলে যাওয়ার পরে কি করলাম, অঞ্জনারে করলাম বিয়া। আমি মনে করছি কি একটা যদি বিয়া করি আমার জীবনটা মনে অনেক সুখে চলবো। কিন্তু বিয়া করলাম, বিয়া করার পরে 4 মাস 5 মাস ভালোই গেল। 5 মাসের পর থেকে অনেক ঝামেলা শুরু হইলো ওকে নিয়ে। ঝামেলা কি মানে ওই মনে করেন ওই আমার বিয়ের আগের তে এই জায়গায় হ্যাঁ, ওই যে না, আচ্ছা, ও বিয়ের আগে থেকে ও নাকি ছোটবেলার বন্ধু, ছোটবেলার সাথী, ওর সাথে অনেক প্রেম ছিল। তা তোমার সাথে বিয়ে হইলো কেমনে? ওর আমার সাথে কথাটা কি, ছোটবেলা অনেক জনের প্রেম থাকতেই পারে, হ্যাঁ হ্যাঁ অনেক জনেরই তো প্রেম থাকে নাকি, হ্যাঁ। তো থাকেই। কিন্তু বিয়ে হওয়ার পরে কিন্তু সেগুলো কিন্তু অনেক ভুলে যেতে হয়। হ্যাঁ, ভুলা যায় না, হ্যাঁ, না ভুলার তো কোনো উপায় নাই। উপায় নেই। হ্যাঁ, এখন তুমি আমি তোমার বিয়ে করছি, এখন তুমি আমার কাছে তো থাকবা নাকি, আমার কথা মতন তো চলবা নাকি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি তোমার বিয়ে করছি, এখন তুমি এই জায়গার থেকে যদি আরেকজন হয়ে যায় যে বসে থাকো তাহলে আমি যা কি করবো? হ্যাঁ, তাও ঠিক। একজনের মানুষ একটা কথা কয়দিন কইতে হয়? কদিন কওয়া যায়, ঠিক আছে। 100 দিন কইছি। তার মানে ও তোমার সাথে বিয়ে হওয়ার পরে ওই ছেলের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে আর কি, এই তো। হ্যাঁ। দর্শক, ও খুব আসলে, আমি তো ওরা সবাই বলতেছে যে ও তো ছেড়ে দিছে, তুমি ওরে ইয়া করতা, এই করতা, সেই করতা, তারপর তুমি এখন আমার ছেড়ে দিয়ে divorce paper কই? ঢাকা থেকে চলে গেছো। হ্যাঁ, আমার ডিভোর্স পেপার কই? ডিভোর্স পেপার দেয় নাই? না। তুমি কি ডিভোর্স চাও? আমি তো চাই ওরে নিয়ে সংসার করতে, কিন্তু হয়তো চাই না। একমাত্র পারে কে জানেন? কে? একমাত্র পারবে এই দর্শক ভাইরাই, তাছাড়া কেউ পারবো না। দর্শক একমাত্র ভাইরা কিভাবে দর্শক ভাইরাই পারবে? পারবো। দর্শক ভাইরা যদি চায় আবার জোড়া লাগাই দিব তা পারবো, আর দর্শক ভাইরা যদি না চায় তাহলে কোনোদিনও কেউ পারবে না। আচ্ছা, ঠিক আছে, আমি দর্শক ভাইদের উপরে কমেন্টস রাখলাম। শুধু দর্শক, ওর কথা শুনলেন, আর মানে অঞ্জনার কথাও তো আপনারা শুনছেন, অঞ্জনা ভাইরাল হয়েছে, তো ওর কথাও শুনলেন। এখন আপনাদের মন্তব্যটা কি? ও কি আসলে অপরাধী? আর ও কীভাবে ওদের সাথে আমরা যুক্ত করে দিতে পারি? এখন আপনাদের মন্তব্যের উপরে আর কি আপনারা কমেন্টস করবেন, কিভাবে কি করা যায় আপনারা কমেন্টস করবেন। আর তুমি এখন যে অঞ্জনা ভাইরাল হয়েছে, তোমার ভিতরে কি কোনো ইয়া চলতেছে? তুমিও কি ভাইরাল হইতে চাও? নাহলে তো ইয়ে করতে পারতো। কিভাবে ভাইরাল হবা তুমি? তুমি গান জানো? গান জানি হালকা পাতলা। তো তাহলে তুমি গান গাইতে পারবা এখন একটা?
হুম। হ্যাঁ, অঞ্জনারে যে তুমি ভালোবাসো, অঞ্জনা যে বাইরে লয়ে গেল, তোমার ছাড়ি দিল, তুমি এখন ওর উপরে যাইতে তুমি একটা গান গাইতে পারবা? পারবো। গান গাও তো একটা দেখি। আমি তো আমার আছি, তুই